দোয়া কবুল হওয়ার সুরত কটে পাইলাম? তিনটি পাইলাম। এক নম্বর হলো, যদি বান্দার জন্য ওই বস্তু উপকার হয় তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ পাক সেটা তাকে দিয়ে দেন। আর যদি তার উপর কোনো বিপদ আসতে থাকে তো আল্লাহ পাক এই দোয়ার উসিলায় সে যা চাইছে ওটা তাকে না দিয়ে তার বিপদকে আল্লাহ পাক দূর করে দেন। আর যদি দেখে না বিপদ এমন নাই, কিন্তু কাল হাসর দিন সে বিপদে পড়বে নেকের জন্য, তখন আল্লাহ তাআলা এই দোয়াকে কাল হাসরের দিনের জন্য এটাকে পুঁজি রেখে দেন, যে কাল হাসরের দিন সে এই দোয়ার উসিলেই জান্নাতে যেতে পারবে। তখন বান্দা বলবে, যদি দুনিয়ার জমিনে আমার কোনো দোয়া কবুল না হতো তাহলে তো আজকে আমি আরো অনেক কিছু পাইতাম। এই জন্যে বিশ্ব নবীকে লক্ষ্য করে মহান রব্বুল আলামিন বললেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, ওগো আমার নবী, যখন আমার বান্দারা আপনাকে প্রশ্ন করবে আন্নি, আমার সম্পর্কে, আমি রব্বুল আলামিন সম্পর্কে যখন আমার বান্দারা আপনাকে প্রশ্ন করবে, তখন আপনি বান্দাদেরকে বলে দিন, ফাইন্নী করিব, আমি বান্দার অধিক নিকটেই রয়েছি। দুনিয়ার জমিনে ভিক্ষুক যখন কারোর নিকট হাত বাড়ায়, ভিক্ষুক সরাসরি মালিকের সামনে যায় না, মালিকের দুয়ার থেকে তার নিকট হাত বাড়ায়। মালিক তার ডাকে সারা যখন শোনে তখন কাহারও মাধ্যমে তার নিকট উপঢৌকন পাঠিয়ে দেয়। আর বান্দা যখন আল্লাহর নিকট চায় তখন আল্লাহ তাআলা বান্দার নিকটে থাকে। তখন আল্লাহ তাআলা দেখেন বান্দার কোন জিনিস প্রয়োজন, যেই জিনিসে বান্দা চাইল যদি সেই জিনিসের খুবই প্রয়োজন বর্তমানে হয়, আল্লাহ তাআলা যেহেতু তার সঙ্গে রয়েছেন সেই প্রয়োজন আল্লাহ পাক মিটিয়ে দেন। আর যখন বান্দা চায়, যদি আল্লাহ পাক দেখেন যে বান্দার উপর এমন কোনো মুসিবত আসতেছে যেই মুসিবতের কারণে বান্দা পেরেশানগ্রস্ত হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা বান্দার পক্ষ থেকে সেই মুসিবতকে দূর করে দেন। আর যখন দেখে না তার উপর এমন কোনো মুসিবত আসতেছে না, কাল হাসরের দিন বান্দা বিপদে পড়ে যাবে, তখন আল্লাহ তাআলা তার এই দোয়াকে কাল হাসরের দিনের জন্য সংরক্ষণ করে রাখে, যাতে বান্দা সেই কঠিন মুহূর্তে জাহান্নামের অধিবাসী না হয়ে জান্নাতের অধিবাসী হতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে যেই পরিমাণ সম্মান দান করলেন আল্লাহ তাআলা, কাল হাসরের দিন অবস্থা এমন হবে সকল নবীর উম্মত পেরেশান হয়ে যাবে, তাদের নবীগুলো পর্যন্ত পেরেশান হয়ে যাবে। নবীরা নিজেদের জন্য পেরেশান থাকবে, আর আমাদের নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন সেদিন উম্মতের পেরেশানে তিনি দিশাহারা হয়ে থাকবেন। সেদিন আল্লাহ তাআলা বিশ্ব নবীকে আনন্দিত রাখবেন বিশ্ব নবীর উম্মতের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেছেন, ওগো নবী, আমি কখনো আপনাকে আপনার উম্মতের কারণে আপনাকে লাঞ্ছিত করব না। যখন কোনো বান্দাকে আল্লাহ পাক জাহান্নামে দিয়ে দিবেন, তখন বিশ্ব নবী বলবেন, আমার উম্মতকে যখন জাহান্নামের ফয়সালা করে দিলেন, এটা তো অবশ্যই আমার লাঞ্ছনা, আমি সেই লাঞ্ছনা আপনার নিকট চাই না, অতএব আমার উম্মতকে আপনি জান্নাতের ফয়সালা করে দেন। এই জন্য উম্মতের মধ্যে একটা দোয়ার মধ্যে যে কিছু উম্মত অর্জন করতে পারে, তিরমিজি শরীফের মধ্যে বিশ্ব নবী উল্লেখ করেন, আদ-দুআউ ওয়াল ইবাদা, দোয়া একটা স্বতন্ত্র ইবাদত। নামাজ যেমনি ভাবে ইবাদত, রোজা যেমনি ভাবে ইবাদত, যাকাত যেমনি ভাবে ইবাদত, দোয়াও একটা ইবাদত। যখন সেই বান্দা আল্লাহর নিকট কোনো কিছু চায়, তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল না করলেও তাকে ইবাদতের সওয়াব অবশ্যই দিয়ে দিবেন। অপর হাদিসে বিশ্ব নবী উল্লেখ করেন, আদ-দুআউ সিলাহুল মুমিনিন, দোয়া হলো মুমিনদের অস্ত্র। যখন কারোর নিকট কোনো অস্ত্র থাকে, শত্রু তার সামনে আসতে পারে না, কারণ শত্রু তাকে ভয় করে, যদি আমি তার কাছে যাই সে আমাকে আক্রমণ করবে, কারণ তার নিকট এমন অস্ত্র রয়েছে যে অস্ত্রের মাধ্যমে সে আমাকে দুনিয়া থেকে বিতাড়িত করে দিবে। এই জন্য বিশ্বনবী বলছেন, কোনো মুমিন যখন তার নিকট কোনো অস্ত্র নাই,
উহুদের যুদ্ধ সংগঠিত হলো, বদরের যুদ্ধ সংগঠিত হলো, তখন তো মুসলমানদের হাতে এমন কোনো অস্ত্র ছিল না। যখন সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে নেমে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি বিশ্ব নবী আল্লাহর নিকট দুই হাত এভাবে উঁচু করতেন, তার বগল পর্যন্ত আমি দেখতে পেয়েছি। শুধু তাই নয়, তিনি সেজদায় পড়ে গেলেন, সেজদা পড়ে গিয়ে উম্মতের জন্য কাঁদতে চায়, আল্লাহ যদি আজকে আমার উম্মত এই ময়দানে শহীদ হয়ে যায়, যদি সকল সাহাবায়ে কেরাম এই ময়দানে শহীদ হয়ে যায়, তাহলে আপনাকে প্রভু বলে ডাকার মতো আর কোন উম্মত এখন থাকবে না। আপনার নিকট ফরিয়াদ, আমার এই উম্মত যদি ওরা সংখ্যায় কম, কিন্তু আপনি তো মেহেরবান, আপনি তো সকল ক্ষমতার মালিক, আপনি কি পারেন না এদের বিরুদ্ধে আমার উম্মতকে আপনি জিতিয়ে দিবেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো প্রিয় নবী, আপনি মাথা উঠিয়ে ফেলেন, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে ফেলেছেন। চিন্তা করে দেখুন, মুসলমানদের হাতে কোনো অস্ত্র নাই, আদ-দুআউ সিলাহুল মুমিনিন, দোয়াই হলো মুসলমানদের অস্ত্র। এই জন্যে যে বিপদের মধ্যে পড়ি, সমাজের মধ্যে একটা সমস্যা, সেটা হলো যখন আমি কোনো বিপদে পড়ি, সর্বপ্রথম আমি আলেমের শরণাপন্ন হই, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমার জন্য খতম করেন। আরে যেই ব্যক্তি বিপদে পড়ছে তার মনে যেই পরিমাণ ব্যথা, ওই হুজুরের মনে কিন্তু সেই পরিমাণ ব্যথা নাই। যখন আপনার সন্তান অসুস্থ হয়ে গেল, যখন আপনার পিতা অসুস্থ হয়ে গেল, যখন আপনার মা অসুস্থ হয়ে গেল, তখন আপনার মনে যেই পরিমাণ ব্যথা, আর ব্যথিত মনের, ব্যথিত হৃদয়ের মূল্যায়ন দুনিয়ার কেউ না করলেও মহান রব্বুল আলামিন অবশ্যই করেন। যখন কোনো ব্যক্তি বিপদে পড়ে আল্লাহর নিকট যেখানে হাত বাড়ায়, তার কথাগুলো শুদ্ধ হোক বা অশুদ্ধ হোক, তারপরও আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। হাদিস শরীফের মধ্যে আছে এক ব্যক্তির কাহিনী, সেখানে উল্লেখ করলেন যে তিনি মরুভূমির মধ্যে চলতেছেন, হঠাৎ মরুভূমির মধ্যে তিনি একটি স্থানে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। যখন ঘুম থেকে উঠে দেখেন তার সঙ্গে যে উট ছিল, ওই উটের সঙ্গে যে সমস্ত সামান ছিল সব কিছু নিয়ে উট এখান থেকে চলে গেছে। মরুভূমির অবস্থা এমন, সেখানে মানুষ বিপদে পড়লে তার একমাত্র সমাধান হলো মৃত্যু। সেখানে কোনো পানি নাই, সেখানে কোনো বন্ধু নাই, সেখানে কোনো ঘর নাই, সেখানে কোনো আত্মীয় নাই যে তাকে সহযোগিতা করবে। তখন ওই মুসাফির ব্যক্তি ঘুম থেকে উঠে দেখতেছে তার ওট তার সঙ্গে নাই। তখন সে পেরেশান হয়ে গেল, এখন আমার অবস্থা কি হবে? এমন পেরেশান হয়ে গেলেন, তিনি দিকে চলতে লাগলেন, সকল দিকে তিনি ছুটতেছেন, কিন্তু ওটের সন্ধান পায় না। শেষ পর্যন্ত তার অবস্থা এমন হলো যে এখন সে মৃত্যুবরণ করবে, কারণ সেখানে কোনো পানি নাই, সেখানে কোনো খাদ্য নাই। তিনি একদম পেরেশান হয়ে গেলেন, নৈরাশ হয়ে গেলেন যে এখন আমার মৃত্যু অবধারিত। এর মধ্যে তার চোখে ঘুম চলে আসলো। ঘুম থেকে উঠে দেখে তার উট তার সামনে চলে আসলো, তার সকল খাদ্য নিয়ে এসে এখানে উপস্থিত হয়ে গেল। তখন সেই বান্দা খুশির ঠেলা বলতেছেন যে আয় আল্লাহ, আমি তোমার রব, তুমি আমার বান্দা। বান্দা কি বলতেছে যে আল্লাহ আমি তোমার রব আর তুমি আমার বান্দা। তো খুশির ঠেলা যখন বান্দা এই কথা বলে গেছে, এই জন্য কি আল্লাহ পাক কি অসন্তুষ্ট হয়ে গেছেন? না, আল্লাহ পাক মেহেরবান। এই জন্যে দোয়া করার সময় যখন ব্যথিত হৃদয় হবে, তখন মুখ থেকে কোন শব্দ উচ্চারিত হয় সেগুলো বলা যায় না। এই জন্যে দুনিয়ার মধ্যে যদি কেউ কারো প্রতি জুলুম করে, যার প্রতি জুলুম করা হয়, তখন সেই জুলুমের শিকার হয়ে এমন কিছু শব্দ মুখ থেকে উচ্চারিত করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সেই কথাগুলো কবুল করে নেয়। এই জন্যে দোয়া হলো মুমিনের অস্ত্র, মুমিনের হাতিয়ার একমাত্র হলো দোয়া। আর সকল ইবাদতের মগজ কোনটাকে বলা হয়? হাদিসের মধ্যে ইরশাদ করা হয় আদ-দুআউ মুখুল ইবাদা, সকল ইবাদতের মগজ হলো দোয়া। যদি কোনো ব্যক্তির সম্পূর্ণ শরীর ঠিক আছে কিন্তু তার মাথার মধ্যে মগজ নাই, সেই ব্যক্তি যেমনিভাবে দুনিয়ার জমিনে থাকতে পারে না। সকল ইবাদতের মগজ যদি দোয়া না থাকে, তাহলে সেই ইবাদতগুলো আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। এই জন্যে মুসলমান বেশি বেশি দোয়া করা। অপর হাদিসের মধ্যে বিশ্ব নবী ইরশাদ করেন, যাকে আল্লাহ তাআলা দোয়া করার সুযোগ দিলেন,
যাকে আল্লাহ তাআলা দোয়া করার তৌফিক দান করলেন, তাকে যেন সকল কল্যাণের দরজাগুলো যেন আল্লাহ পাক তার জন্য খুলে দিলেন। এই জন্যে দোয়া বেশি বেশি করা, নিজের জন্য দোয়া করা, অপরের জন্য দোয়া করা। হাদিসের মধ্যে আছে, যখন কোনো ব্যক্তি তার অপর মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে, যেই মুসলমান ভাই এখানে উপস্থিত নাই, সে জানেও না যে তার জন্য দোয়া করা হচ্ছে। যখন কোনো মুমিন অপর মুমিনের জন্য দোয়া করবে, তখন আল্লাহ তাআলা যেই ব্যক্তি দোয়া করে তার মাথার সঙ্গে একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। যখন বান্দা অপর মুমিন ভাইয়ের জন্য দোয়া করে, তখন ফেরেশতা সঙ্গে সঙ্গে বলে, ওয়ালাকা বিমিসলি, তুমি তোমার ভাইয়ের জন্য যেমন দোয়া করতেছো, তোমার জন্য আল্লাহ পাক তেমন ফয়সালা করে দেখ। এজন্য যদি দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি কোনো কিছু আল্লাহর নিকট চায়, তাহলে সর্বপ্রথম যেন ওই বস্তুটা অপর ভাইয়ের জন্য চায়। যখন অপর ভাইয়ের জন্য চাইবে, তখন ফেরেশতা, এরা তো বেগুনাহ মাসুম, এদের তো কোনো গুনাহ নাই। যাদের গুনাহ নাই, যখন এরা দোয়ার মধ্যে আমিন বলে, আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে নেন। এই জন্য যখন কোনো ভাই বিপদে পড়বে, তখন সে সর্বপ্রথম যদি এই দোয়া করে, আল্লাহ দুনিয়ার মধ্যে যত মুসলমান মা বোন ভাইয়েরা অসুস্থ রয়েছে, সকলকে আপনি সুস্থ করে দেন। তাহলে এতটুকু নিশ্চিত পাওয়া যায়, ওই ফেরেশতার আমিন বলার কারণে আল্লাহ পাক আমাকেও সুস্থ রাখবেন। বাস্তবতা বলতেছি আপনাদেরকে, এই যে করোনা ভাইরাস হলো, করোনা ভাইরাস হওয়ার কারণে কি পরিমাণ মসজিদের ইমাম সাহেব মারা গেছে, আর কি পরিমাণ মুসল্লি মারা গেছে, নিজেকে প্রশ্ন করুন। প্রত্যেকটা ইমাম প্রতিটা নামাজের পরে মুসল্লিদের জন্য দোয়া করছে, আয় আল্লাহ আমার মুসল্লিদের মধ্য থেকে কেউ যেন করোনা ভাইরাস আক্রান্ত না হয়। যখন ইমাম সাহেব দোয়া করছে, ফেরেশতা সঙ্গে সঙ্গে বলছে, আল্লাহ পাক যেন আগে আপনাকে হেফাজত করে, তারপরে যেন আপনার মুসল্লিদেরকে হেফাজত করে। খবর নিয়ে দেখেন, ইমামের সংখ্যা কম মরছে, মুসল্লির সংখ্যা থেকে বেশি মরছে। এটাই বাস্তবতা। এই জন্যে যখন অপরের জন্য দোয়া করা হয়, যখন আমি কোনো মুমিনের জন্য দোয়া করলাম, আমি তার কল্যাণ কামনা করলাম, অথচ দিনের অংশ হলো আদ-দীন ওয়ান নাসিহা, দিনের অংশ হলো অপর মুসলমানের কল্যাণ কামনা করা। যখন আমি অপর মুসলমানের কল্যাণ কামনা করব, যখন আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যখন ফেরেশতাকে লাগিয়ে দিবেন আমার জন্য দোয়া করতে। আর যখন যার জন্য আমি দোয়া করলাম, যখন সে আমার ক্ষতি সাধন করবে, তখন আল্লাহ তাআলা নিযুক্ত ফেরেশতা এর প্রতিরোধ করবে। কারণ যার খেয়ে তুমি এতটুকু হইলা, আজকে তুমি তার বিরুদ্ধে লেগে গেলে, তোমাকে কিন্তু আল্লাহ পাক ছাড়বেন না। সেই ক্ষেত্রে তার দোয়া তার পক্ষে না গিয়ে তার বিপক্ষে চলে যাবে। এজন্য মুসলমান, এক মুসলমান অপর মুসলমানের ক্ষতি না করা। আমি যখন কোনো মুসলমানের ক্ষতির জন্য আগিয়ে যাব, হাদিসের মধ্যে আছে, যদি দুনিয়ার সকল মানুষ এবং সমস্ত জিন ইনসান সবাই যদি একমত হয়ে যায় আমি একজন লোকের ক্ষতি করব, কিন্তু আল্লাহ তাআলা যদি তার ভাগ্যে কোনো ক্ষতি লিখে রাখে, তাহলে সেই পরিমাণ ক্ষতি করতে পারবে যেই পরিমাণ ক্ষতি আল্লাহ পাক তার ভাগ্যে লিখে রাখছেন। আর যদি আল্লাহ পাক লিখে রাখেন তার ভাগ্যে কোনো ক্ষতি নাই, দুনিয়ার সমস্ত মাখলুক একমত হয়ে গেছে তার ক্ষতি করবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার সেই বান্দার কোনো ক্ষতি এরা করতে পারবেন না। তাহলে কি দরকার অপর মুসলমানের ক্ষতি করা? যখন আমি অপর মুসলমানের জন্য কল্যাণকর দোয়া করব, সেই দোয়ার ফল যেহেতু আমি পাবো, এই জন্যে আমার উচিত হলো আদ-দুআউ মুখুল ইবাদা, যেহেতু সকল ইবাদতের মগজ হলো দোয়া। এই জন্য আমি অপর মুসলমান ভাইয়ের জন্য দোয়া করি, তাহলে এই দোয়ার ফল সর্বপ্রথম আমি নিজেই ভোগ করব। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একজন সাহাবী ছিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে অধিক বয়স ছিলেন তার, কি পরিমাণ দ্বীনের অন্বেষণকারী ছিলেন। সত্য পাওয়ার জন্য তিনি কয়েক মনিবের হাতে পরিবর্তন হয়ে যখন তিনি মদিনায় আগমন করলেন, শুধু তার মনের আশা এটাই ছিল যে বিশ্ব নবীর সাক্ষাৎ যেন আল্লাহ পাক আমাকে মিলিয়ে দেন। কারণ তিনি এক পাদ্রীর মুখে শুনেছেন, ও সালমান, তুমি যে আমার অনুসরণ করতেছো আমি কিন্তু আসলে কিছু না, কিন্তু দুনিয়ার জমিনে এমন এক ব্যক্তি আসবে
যেই ব্যক্তিকে যদি তুমি অনুসরণ করতে পারো, তোমার দুনিয়া এবং আখেরাত উভয়টাই চমৎকার হয়ে যাবে। সালমান ফারসি সেদিন থেকে আল্লাহর নিকট ফরিয়াদ জানায়, আল্লাহ, বিশ্ব নবী যখন দুনিয়ার জমিনে আসবে সেই পর্যন্ত আপনি আমার হায়াতকে দীর্ঘায়িত করে দেন, যেন আমি বিশ্ব নবীর সঙ্গী হয়ে তার সাহায্য করতে পারি, তার সাহায্য করার মাধ্যমে যেন আমি আপনার সন্তুষ্ট অর্জন করতে পারি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া আল্লাহ পাক কবুল করে নিলেন। ইতিহাস দীর্ঘ। শেষ পর্যন্ত যখন তিনি বিশ্ব নবীর সাক্ষাৎ পেয়ে গেলেন, বিশ্ব নবীর সামনে এসে তিনি কিছু খেজুর দিলেন, এসে বলতেছেন, ওগো আল্লাহর নবী, এগুলো আপনার জন্য সদকা। বিশ্ব নবী এগুলো গ্রহণ করলেন না, বললেন এগুলো গ্রহণ করা আমাদের জন্য জায়েজ নাই, নবীদের জন্য সদকা গ্রহণ করা জায়েজ নাই। সালমান ফারসির উদ্দেশ্য ছিল রাসূলকে প্রশ্ন করা, রাসূলকে পরীক্ষা করা, কারণ তিনি বিভিন্ন কিতাবের মধ্যে পড়েছেন বিশ্ব নবী কখনো সদকা গ্রহণ করবে না। তিনি যখন আবার দ্বিতীয়বার আসলেন, এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার জন্য কিছু খেজুর হাদিয়া নিয়ে আসলাম। তখন সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সেগুলো গ্রহণ করলেন। সালমান ফারসি বুঝতে পারলেন তিনি বিশ্ব নবী, অতএব তার দরবার আর ছাড়া আমার পক্ষে সম্ভব হবে না। এখন বিশ্ব নবী তাকে বলতেছেন, তার সকল ইতিহাস রাসূল শ্রবণ করলেন। শ্রবণ করার পরে সালমান ফারসি বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি বর্তমানে যেই মনিবের অধীনে রয়েছি, সেই মনিব তো আমাকে আপনার দরবারে আসতে দিবে না। যদি আমি আপনার দরবারে আসি, তাহলে তো আপনি সেখান থেকে আমাকে ক্রয় করে আনতে হবে। তখন সালমান ফারসি তার মনিবের কাছে গেলেন। তার মনিব বললেন, যদি তুমি আমার দরবার ছেড়ে যেতে হয়, তাহলে তুমি এই পরিমাণ খেজুরের গাছ লাগাতে হবে। যখন এই গাছগুলো ফল প্রদান করবে, তখন তুমি মুক্তি পাইবা। আল্লাহর নবীর দরবারে এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমার মনিব আমাকে শর্ত দিলেন, যদি আমি তাকে এই পরিমাণ খেজুরের গাছ লাগিয়ে দেই এবং যখন খেজুর গাছ ফল প্রদান করবে, তখন আমার মুক্তি হবে। বিশ্বনবী নিজ হাতে সেখানে খেজুরের গাছ রোপণ করেছিলেন। খেজুরের গাছ লাগানোর পরে সঙ্গে সঙ্গে গাছ বড় হয়ে সেখানে ফল দিয়ে দিল। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সালমান ফারসিকে ওই কাফের থেকে মুক্ত করে বিশ্বনবীর দরবারে উপস্থিত করে দিলেন। কত বড় সাহাবী! সেই সাহাবী রাসূলের সঙ্গে ছিলেন। রাসূল বলতেছেন, আল্লাহ তাআলা হাইয়ুন কারীমুন, হাইয়ুন কারীমুন, আল্লাহ তাআলা অধিক লজ্জাশীল। আল্লাহ তাআলার মতো লজ্জাশীল দুনিয়ার আর কেউ নাই। দুনিয়ার যত মাখলুক রয়েছে, সকল মাখলুকের লজ্জা যদি এক পাল্লা রাখা হয়, আমার রব্বুল আলামিনের কোটি ভাগের লজ্জার এক ভাগ যদি এক পাল্লা রাখা হয়, তাহলে আল্লাহর লজ্জার ভাগ বেশি ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা এতই লজ্জাশীল। শুধু তাই নয়, কারীমুন, তিনি বিনয়ী, তিনি সম্মানী। তো যেই ব্যক্তি সম্মানী এবং লজ্জাশীল, তিনি অপছন্দ করেন, তিনি লজ্জা করেন যখন কোনো বান্দা আল্লাহর নিকট যেখানে হাত বাড়ায়, আল্লাহ তাআলা তার হাত খালি হাতে ফিরিয়ে দেওয়াটাকে আল্লাহ তাআলা লজ্জার কারণ মনে করেন। এজন্য যখনই কোনো বান্দা আল্লাহর নিকট হাত বাড়ায়, আল্লাহ তাআলা তার হাত ফিরিয়ে দেয় না। এটাই হলো রাসূলের শিক্ষা। এই জন্য মুমিন যখনই আল্লাহর নিকট হাত তুলবে, তার হাত আল্লাহ পাক ফিরিয়ে দেন না। প্রশ্ন হলো, হুজুর, দোয়া যে করলাম, যে জিনিস চাইলাম ওটা তো পাইলাম না, এর উত্তর কি? দোয়া কবুল হওয়ার শরত কটা বলছিলাম? 3টা। যখন যেই বস্তু চাইলাম, যদি ওইটা আমার খুবই উপকারী হয়, আল্লাহ পাক দিয়ে দিবেন। আর যদি এটা আমার উপকারী না হয়, বরং এর চেয়ে বড় সমস্যা আমার উপর আসতেছে, তো আল্লাহ পাক ওই সমস্যা দূর করে দিবেন। যদি দেখেন না কোনো সমস্যা আসতেছে না, কিন্তু কাল হাসরের দিন সে সমস্যা পড়ে যাবে, কাল হাসরের দিন তার নেকি প্রয়োজন, তখন আল্লাহ তাআলা তার এই দোয়াকে কাল হাসরের দিন জান্নাতের পুঁজি বানিয়ে দিবেন। তাহলে মুমিনের দোয়া আল্লাহ পাক কখনো ফিরান না। এই জন্যে দোয়া যেমনিভাবে ইবাদত, দোয়া করার মাধ্যমে বান্দা ইবাদত পূর্ণ করে। কিছু কিছু ইবাদত এমন রয়েছে যেগুলো করলে আল্লাহ পাক খুশি, না করলে আল্লাহ পাক বেজার। যখন নামাজের বিধান দেওয়া হলো, যদি মানুষগুলো নামাজ না পড়ে, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান। যাকাতের বিধান দেওয়া হলো, যদি যাকাত প্রদান না করা হয়, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যান। রোজার বিধান দেওয়া হলো, যদি রোজা রাখা না হয়, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান।
ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি আল্লাহর নিকট কোনো কিছু চাইবে না, আল্লাহ তাআলাও তার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। কারণ আদ-দুআউ হুয়াল ইবাদা, কারণ দোয়াই হলো ইবাদত, আর ইবাদত না করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। দুনিয়ার মানুষের নিকট যখন কেউ হাত বাড়ায়, যখন একবার হাত বাড়ায়, তখন যদি সে সম্মানী ব্যক্তি হয়, তখন সে তার সম্মান রক্ষার্থে কিছু না কিছু দিয়ে দেয়। যখন দ্বিতীয়বার আবার হাত বাড়ায়, যেহেতু সে মানুষ, তার মধ্যে যেহেতু মালের মহব্বত রয়েছে, তখন তার চেহারা কিছুটা কালো হয়ে যায়। তখন সেই বস্তুটিকে প্রদান করে মাগার তার অন্তরের মধ্যে একটা কষ্ট থাকে, একবার দিলাম আবার সে আসলো। যখন তৃতীয়বার আবার হাত বাঁধে, তখন তাকে বাড়ির সামনে থেকে ধমক দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু আল্লাহ তাআলা এতই মেহেরবান, যখন বান্দা আল্লাহর নিকট না চান, আল্লাহ পাক অসন্তুষ্ট হন। এই জন্য কবি বলেন, হার গরিনে দেনে তু তৈয়ার হায়, জু না মাঙ্গে উসে তু বেজার হায়। আল্লাহ তাআলার নিকট যে যা কিছু চান, দুনিয়ার জিনিস চাক অথবা আখিরাতের জিনিস চাক, আল্লাহ পাক সেগুলো সর্বদা দিতে প্রস্তুত। আমাদের মতো আল্লাহ পাক ঘুমান না। আমাদেরকে যেভাবে ঘুম স্পর্শ করে, আল্লাহ তাআলাকে যেহেতু ঘুম স্পর্শ করেন না, তিনি সর্বদাই জাগ্রত। গভীর রজনীতে, প্রচন্ড শীতের রজনীতে, আটলান্টিক মহাসাগরের অততলে যদি একটা পিপিলিকা সেখানেও তার পেটের মধ্যে ব্যথা সৃষ্টি হয়, দুনিয়ার কেউ না জানলো আমার রব্বুল আলামিন ঠিকই জানেন সেখানে কি লাগবে। এই জন্য তাকে বলা হয় রব। রব তো বলা হয় তাকে, মাখলুকের যখন যেই জিনিসের প্রয়োজন সেই জিনিসকে উপস্থিত করে দেওয়া হলো রবের কাজ। এজন্য যখন আমাদের যেই জিনিসের প্রয়োজন সেই জিনিস যদি আল্লাহর নিকট চাই, আল্লাহ পাক সেই জিনিস উপস্থিত করে দেওয়া হলো আল্লাহর কাজ। কিন্তু বান্দা আল্লাহর নিকট চাইতে প্রস্তুত না, যেহেতু আল্লাহ তাআলা কারীম, এই জন্য আল্লাহ তাআলা বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যান। যখন বান্দা বিপদে পড়ে যায়, বিপদে পড়ার পরে বান্দা জানে আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। যখন বান্দা আল্লাহর নিকট দুইখানা হাত বাড়ায়, তখন আল্লাহ তাআলা এই বান্দার ব্যথার কারণে আল্লাহ তাআলা ব্যথিত হয়ে যান। আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনাহগুলো ভুলে যান। আল্লাহ তাআলার রহমত অসীম। যদি আল্লাহ তাআলার গজব বেশিও থাকে, কিন্তু রহমত তো এর চেয়ে আরো বেশি। যখন বান্দা আল্লাহর নিকট কোনো কিছু চায়, কোরআনের মধ্যে ইরশাদ হয়েছেন, যখন মানুষগুলি সমুদ্রের মধ্যে বিপদে পড়ে যায়, সমুদ্রের ঢেউ যখন তাদেরকে গ্রেফতার করে নেয়, তখন যাদের ঈমান নাই এরা পর্যন্ত আল্লাহ তাআলাকে ডাকে। এরা জানে এই বিপদ থেকে উদ্ধার করার মালিক আল্লাহ ছাড়া আর কেউ নাই। আপনারা দেখবেন, বাসে হোক লঞ্চে হোক, যেখানে কোনো বিপদ চলে আসে, যদি সেখানে কোনো হিন্দু অবস্থান করে, সেই হিন্দু পর্যন্ত আল্লাহ তাআলাকে ডাকে। কারণ তখন তার এই বিশ্বাস হয়ে যায়, দুনিয়ার যা কিছু ইবাদত করে সবগুলো হলো ভুয়া, আর এই সবগুলোর সৃষ্টিকারী হলো একমাত্র আল্লাহ তাআলা। যারা হিন্দু এদেরকে প্রশ্ন করেন, তোমরা যেগুলোর ইবাদত করো এগুলি কি তোমাদের খোদা? বলবে না, এগুলো আমাদের খোদা না। তাহলে কেন এগুলোর ইবাদত করো? এরা বলে এগুলোর ইবাদত করে এই জন্য এরা আল্লাহর নিকট আমাদের জন্য সুপারিশ করবে। তাহলে দুনিয়ার মধ্যে যত জাতি রয়েছে সকল জাতি আল্লাহ তাআলাকে মানে, আল্লাহ তাআলা যে একজন সবাই জানে, কিন্তু সমস্যা হলো এতটুকুই, ইবাদতের মধ্যে শরীক করে। কিছু আছে আল্লাহর সঙ্গে ব্যক্তি হিসাবে শরীক করে, এই জন্য এদের ইবাদত আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয় না। কিন্তু যখন মানুষ বিপদের মধ্যে পড়ে, চাই সে হিন্দু হোক অথবা কাফের হোক, তখন যখন সে আল্লাহর নিকট একনিষ্ঠ ভাব নিয়ে দোয়া করে, আল্লাহ তাআলা যখন তাকে বিপদ থেকে উদ্ধার করে দেন। যখন সে সমুদ্রের মধ্যে থাকে, সেখানে যখন বিপদের মধ্যে পড়ে, বিপদ থেকে উদ্ধার করে যখন আল্লাহ পাক তাকে স্থলভাগে নিয়ে আসে, তখন সে পুনরায় আবার আল্লাহর সঙ্গে শিরিক করা শুরু করে দেয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা কত বড় নিমক হারাম, তোমাকে বিপদ থেকে উদ্ধার করলাম আমি, এখন সমুদ্র থেকে পার হয়ে বলতেছে উমুক স্টিমার যদি না আসতো তাহলে ঠিকই আমার মওত হইতো। উমুক স্টিমার এখানে কে উপস্থিত করলো সেটা বোঝার মতো বিবেক তখন আমাদের থাকে না।
যখন আমাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে যায়, অসুস্থ হওয়ার পরে কি পরিমাণ আল্লাহকে ডাকি, এর আগে আল্লাহ তাআলাকে ডাকি না। যখন বিপদে পড়ি তখন সবাই নামাজি হয়ে যায়, তখন প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলাকে স্মরণ করি। যখন বিপদ থেকে উদ্ধার হই তখন বলি অমুক ডাক্তারের উসিলায় আমি মুক্তি পাইলাম, অমুক ডাক্তার আমার চিকিৎসা করতে, উনি অনেক বড় ডাক্তার, এই জন্য আজকে আমি সুস্থ হইলাম। অথচ এই ডাক্তারকে কে সৃষ্টি করলো? যখন মানুষ কোনো ওষুধ খায়, সেই ওষুধ যেহেতু মাখলুকের কোনো কিছু করার ক্ষমতা নাই, উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবার মধ্যে হজরে আসওয়াদকে সামনে রেখে বলতেছেন, ও হজরে আসওয়াদ, তুমি তো একটা পাথর মাত্র, তুমি কাউকে ক্ষতি করার ক্ষমতা রাখো না, কাউকে উপকার করার ক্ষমতাও তুমি রাখো না, তারপরও আমি তোমাকে চুম্বন করতেছি। আমি দেখেছি আমার মাহবুব বিশ্বনবী তোমাকে চুম্বন করেছে, এই জন্য আমি তোমাকে চুম্বন করতেছি। পাথর মাখলুক, পাথরের কোনো ক্ষমতা নাই, সেখানে আমি চুম্বন করলে গুনাহ মাফ হয়ে যাবে। গুনাহ কে মাফ করবে? পাথর কোনো আমার গুনাহ মাফ করবে না। যদি পাথর আমার গুনাহ মাফ করতে পারতো তাহলে তো পাথর আমার উপকার করত। আর ওমর বলতেছে, তুমি তো এমন এক পাথর, তোমার মধ্যে কোনো জান নাই, তুমি আমার কোনো ক্ষতিও করতে পারবে না, আমার কোনো উপকারও করতে পারবে না, তারপরও আমি তোমাকে সম্মান দেই, তোমাকে চুম্বন করি। আমার বিশ্ব নবী তোমাকে চুম্বন করেছে, এই জন্য আমি তোমাকে চুম্বন করতেছি। এই জন্য বিশ্ব নবীর আদর্শ অনুযায়ী যখন কোনো মুমিন আল্লাহর নিকট হাত বাড়ায়, আল্লাহ তাআলা তার হাত কখনো ফিরিয়ে দেন না। দ্বিতীয় কথা হলো, দোয়ার মধ্যে আমরা যে সমস্ত কাজগুলো করি, একটা হলো যেই লোকটা ছোট, সে যখন বড় কাউকে ডাকে তখন কি খুব আওয়াজ দিয়ে ডাকা উত্তম নাকি মৃদু সুরে আওয়াজ দেওয়া উত্তম? বলেন তো। আপনার সন্তান যদি আপনাকে ডাকে তখন ডাক দেওয়ার ক্ষেত্রে কি খুব জোরে আওয়াজ দেওয়া উত্তম নাকি অল্প সুরে আওয়াজ দেওয়াটা উত্তম? যখন সে অল্প সুরে আওয়াজটা দিবে, আস্তে আওয়াজটা দিবে, তখন তার এই আওয়াজের মধ্যে একটা মায়া থাকে, যার নিকট চাইবে তার মধ্যে একটা মায়া সৃষ্টি হয়ে যাবে। আর যখন বলবে আল্লাহ আমাকে এটা দাও, তো যখন এমন শব্দ ব্যবহার করা হলো, তখন যেহেতু আল্লাহ তাআলা সবার চেয়ে তিনি বড়, আল্লাহু আকবার, আল্লাহই বড়, যদি এর অর্থ এমন করি আল্লাহ তাআলা সবচেয়ে বড়, তার মধ্যে একটা শিরিকের গন্ধ থাকে। কিভাবে গন্ধ থাকে? যে আল্লাহ তাআলা সবচেয়ে বড়, এর মানে আল্লাহর নিচে কিছু আছে, আল্লাহর চেয়ে একটু নিচে আছে। যেহেতু আল্লাহ পাক সবচেয়ে বড় মানে যে সব যে আছে এই সবটা আল্লাহ থেকে একটু নিচে। আর যদি অর্থ এমন করা হয় আল্লাহই বড়, তাহলে এখানে আর কোনো শিরিকের গন্ধ থাকে না। তো যিনি বড়, যখন তার নিকট আমরা চাইব, এই জন্য বলছে উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ডাকো, তাদাররুআ, কাকুতি সুরে, ওয়া খুফিয়া, আস্তে আস্তে বলো, আয় আল্লাহ আমার এই বিপদ আপনি দূর করে দেন। যখন মায়া ভরা কণ্ঠে আল্লাহর নিকট বলা হবে, তখন অবশ্যই আল্লাহ পাক বান্দার এই দোয়া কবুল করে নেবেন। এই জন্য চাওয়ার ক্ষেত্রেও কিছু নিয়ম রয়েছে, দোয়ার মধ্যে আরো কিছু করা হয়। যখন বান্দায় দুইখানা হাত আল্লাহর নিকট তোলে, আমাদের মধ্যে এমন কিছু নিয়ম আছে, হাত এইভাবে তুলি, আবার হাত এইভাবে তুলি, হাত এইভাবে তুলি। এখন আপনি বলেন, যখন আল্লাহর নিকট দুনিয়ার কাহর নিকট আমি চাই, তখন যদি সেখানে গিয়ে বলি আমার কিছু দেন, কেমন দেখা যায়? আর যখন আমি দুইখানা হাত তার সামনে ভিক্ষুকের মতো বাড়িয়ে দিলাম, তখন আল্লাহ তাআলার কুদরতি রহমতের মধ্যে যখন জোর সৃষ্টি হয়, আল্লাহ তাআলা বলে তখন তার এই দুইখানা হাত আমি খালি হাতে ফিরে যেতে আমি আল্লাহ লজ্জা বোধ করি। আর আল্লাহ তাআলার মতো লজ্জাশীল আর কেউ নাই। এই জন্য সুন্নত নিয়ম হলো, যখন আমরা হাত তুলব, আসমানের দিকে দুইখানা হাত থাকবে, বুক বরাবর থাকবে, আসমানের দিকে দুইখানা হাত থাকবে, চেহারার দিকে হাত থাকবে না, আসমানের দিকে হাত থাকবে। কারণ রহমত তো বর্ষণ হয় আসমান থেকে, আমার পেট থেকে তো আর রহমত আসে না।
এই জন্য দোয়া করার সময় দুইখানা হাত সুন্দরভাবে আল্লাহর নিকট হাত তুলি। যখন বান্দা আল্লাহর নিকট হাত তুলবে এভাবে, বান্দা তার দুইখানা হাত যখন মুখের মধ্যে মাসে করে, এর অর্থ হলো এটাই, আয় আল্লাহ, আপনি আমাকে যা দিয়েছেন, যেহেতু আমরা জানি আপনার দেওয়ার শরত তিনটা, যেই জিনিস আমি চাইছি হয়তো এটা আমাকে দিবেন, অথবা আপনি আমার পক্ষ থেকে বিপদ দূর করে দিবেন, অথবা কাল হাসরের দিন আমাকে মুক্তি দিবেন। আপনি আমাকে যা দিয়েছেন আমি সব কিছু নিয়ে আমি খুশি। অর্থাৎ এই খুশিটাকে আমি আমার মুখে সম্মানিত স্থান, আমার চেহারা আমি লাগিয়ে দিলাম। এই জন্যে দোয়ার কিছু আদব রয়েছে। দোয়া করার আগে এবং দোয়া করার পরে রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়া অবশ্যই জরুরি। যেই দোয়ার আগে এবং পরে দুরূদ শরীফ পড়া হয় সেই দোয়া আল্লাহর নিকট অতি তাড়াতাড়ি পৌঁছে যায়। আর যেই দোয়ার আগে এবং পরে দুরূদ শরীফ পড়া হয় না, সেই দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলে থাকে। যখন বান্দা দুরূদ শরীফ পড়ে তখন এই দুরূদ শরীফ পড়ার কারণে এই দোয়া আল্লাহর নিকট পৌঁছে যায়। এই জন্যে দোয়ার আগে এবং পরে দুরূদ শরীফ পড়া চাই। এখন কথা হলো, দুরূদ শরীফ কেন পড়ব? দোয়া করব আল্লাহর নিকট, কিন্তু এখানে রাসূলের প্রশংসা কেন করব? রাসূলের জন্য দোয়া কেন করব? যেই রাসূল আমাকে আপনাকে জান্নাতে পৌঁছানোর আগে তিনি জান্নাতে প্রবেশ করবেন না। যেই রাসূল যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন, দুনিয়ার নিয়ম অনুযায়ী যখন আমি কোনো বাচ্চার সঙ্গে সাক্ষাৎ করব, সেখানে গিয়ে সর্বপ্রথম আমার প্রয়োজন আমি পেশ করব, আমার এই সমস্যা, আমার এই জিনিস লাগবে। কিন্তু বিশ্ব নবী সেখানে গিয়ে সর্বপ্রথম উম্মতের চাহিদা পেশ করলেন, নিজের চাহিদা কোনো পেশ করেন নাই। যে নবী এতটুকু করতে পারলেন, সেই নবীর উপর রহমতের দোয়া করা সেই নবীর কোনো উপকার না, আমার নিজেরই উপকার। ওই যে আপনারা আগে শুনছেন, যখন অপর কোনো মুমিন ব্যক্তির জন্য দোয়া করব, আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দেন যে তুমিও তার জন্য দোয়া করো। ফেরেশতা বলে যে তুমি তোমার ভাইয়ের জন্য যে দোয়া করতেছো, তোমার জন্য আল্লাহ তাআলা সেটাকে কবুল করে নেক। যখন আমি বিশ্ব নবীর জন্য রহমতের দোয়া করব, এই দোয়ার সর্বপ্রথম ভাগীদার আমি নিজে হব। তখন সঙ্গে সঙ্গে একবার দুরূদ শরীফ পড়লে সঙ্গে সঙ্গে 10টা রহমত আল্লাহ তাআলা আমার উপর বর্ষণ করবেন। আর যখন একবার দুরূদ শরীফ পড়ব, 10টা গুনাহ আল্লাহ পাক মিটিয়ে দিবেন। একবার যখন দুরূদ শরীফ পড়ব, তখন 10টি মর্তবা সমাজের মধ্যে আল্লাহ পাক আমাকে উত্তোলন করে দিবেন। তাহলে দুরূদ শরীফ পড়ার দ্বারা বেশি উপকার কি আমার হলো নাকি বিশ্ব নবীর হলো? বিশ্ব নবীর উপকার হয় না, আমারই উপকার হচ্ছে। এই জন্যে দোয়ার আগে এবং পরে দুরূদ শরীফ অবশ্যই পড়া চাই। এবং দোয়ার মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যেহেতু আমি দুনিয়ার জমিনে আসলাম, আল্লাহ তাআলা আকাশ থেকে আমাকে দুনিয়ায় প্রেরণ করে নাই, মায়ের গর্ভে আমাকে রাখলেন, মা অনেক কষ্ট করলেন। পিতা দুনিয়ার জমিনে আসার পরে কখন আমার কি প্রয়োজন সব কিছু পিতা ব্যবস্থা করলেন। এত কষ্ট করার পরেও যার কারণে তুমি দুনিয়া আসলা, দোয়ার মধ্যে এদের কথাও স্মরণ রাখিও। যে সন্তান দোয়ার মধ্যে পিতা মাতার কথা স্মরণ করে না, সেই সন্তানের মতো হতভাগা আর দুনিয়ার জমিনে কেউ হতে পারে না। সন্তান যতই খারাপ হোক, যখন সন্তান বিপদে পড়ে, দুনিয়ার কোনো মায়ের পক্ষে সম্ভব নয় সন্তানের জন্য বদদোয়া করা। তখন মায়ের মন পাগল হয়ে যায়, আল্লাহ আমার সন্তানকে বিপদ থেকে উদ্ধার করো। আর সমাজের মধ্যে এমন অবস্থা হয়, পিতা মাতা যখন সন্তানের সঙ্গে কোনো খারাপ আচরণ করে, আর যদি এরা রোগের মধ্যে পড়ে, তখন আমরা বলি তাড়াতাড়ি মরে না কা। এই জন্যে পিতা মাতার জন্য দোয়া করা, নেক দোয়া করা, এদের জন্য বদদোয়া না করা। যদি এদের জন্য বদদোয়া করি, তাহলে রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে রহমতের দোয়া করা শিখিয়ে দিয়েছেন, আমি রহমতের দোয়া না করে যখন বদদোয়া করলাম, এই বদদোয়া সর্বপ্রথম আমার উপরে আসবে, আমার পিতা মাতার কিছু হবে না। এই জন্যে দোয়ার মধ্যে দোয়ার আদব, নিয়ম কানুন সব কিছু শিখে আমরা দোয়া করি। এবং আমাদের বাসা দিয়ে আমরা দোয়া করি, যে হুজুর দিয়ে দোয়া করাতে হয় বিষয়টা এমন নয়। আমি যখন দোয়া করব, আমার মনে যেই পরিমাণ ব্যথা, যখন অপর দিয়ে আমি দোয়া করব তার মনে কিন্তু সেই পরিমাণ ব্যথা নাই। তারপরও কেন হুজুর দিয়ে করা হবে? যদি আমি মনে করি যে উনি আমার চেয়ে অনেক নেককার, অনেক ভালো, আশা করি সে হাত তুললে আল্লাহ পাক তার হাত ফিরাবেন না, এই আশায় হুজুর দিয়ে দোয়া করা যায়। এই আশা নয় যে হুজুর দিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে নিশ্চিত, এমন না।
কিন্তু যখন আমি নিজে আমার জন্য দোয়া করব, ওটা কবুল হওয়ার আশা বেশি করা যায় হুজুরের দোয়ার চেয়ে। কেন? আমার যেই পরিমাণ ব্যথা, সেই পরিমাণ ব্যথা হুজুরের নেই। এই জন্য এগুলোকে আমরা প্রথা বানাবো না। দোয়ার ক্ষেত্রে নিজেই দোয়া করব। সর্বপ্রথম মুসলমানের জন্য দোয়া করব, পিতামাতার জন্য দোয়া করব, তাহলে আল্লাহ পাক এগুলো আমাদের জন্য কবুল করে নেবেন।